আজকে আমরা বেসিক ইউজ করে কোড ফোর্সের আরেকটি প্রবলেম সলিউশন করব। এর প্রবলেম নাম্বার হলো 266D। এবার আমরা দেখি প্রবলেমটিতে কি চেয়েছে। অনেক বড় লেখা, আমি তোমাকে বাংলায় বলি কি চেয়েছে। যে একটা স্কুলের ক্যান্টিনে খাবার নিতে ছেলে মেয়ে এসেছে। তো ছেলেরা মেয়েদের সামনে দাঁড়াতে, তোমার একজন ছেলে তারপর মেয়ে এরকম দাঁড়াতে পাচ্ছে, মানে অকওয়ার্ড ফিল করতে আছে, ছেলে চায় না মেয়ের সামনে দাঁড়াতে। তো প্রতি সেকেন্ড পর পর ছেলে একজন মেয়েকে সামনে দিয়ে পিছিয়ে আসতেছে। কত সেকেন্ড, তোমার টোটাল টাইম কত সেকেন্ড ওটা দেওয়া থাকবো। আর এন দেওয়া থাকবো হলো ছেলে মেয়ের সংখ্যা, ঠিক আছে। আর একটা এস দেওয়া থাকবো, যেখানে বি হলো ছেলে, জি হলো মেয়ে। তো তোমার এখান থেকে তোমার বি জি এরকম দেওয়া থাকলে তোমার বুঝতে হবে ছেলে সামনে, তারপর মেয়ে, তারপর ছেলে, তারপর মেয়ে, এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবো। তোমার কি করতে হইব, এক সেকেন্ডে একজন ছেলেকে সামনে পিছনে এক্সচেঞ্জ করতে হইব, ঠিক আছে। তুমি এক সেকেন্ডে একজনকে এক্সচেঞ্জ করতে পারবা। একজনকে বলতে মানে একবারই তুমি, যেমন ছেলে মেয়ে আছে তুমি একবার এক্সচেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে। তুমি একটা ছেলেকে একসাথে দুজনের পিছনে নিতে পারবা না, একজনের পিছনে নিতে হবে এক সেকেন্ডে, ঠিক আছে। ধরো তোমার একটা ছেলে পিছনে দুইটা মেয়ে আছে, তো তুমি যখন এক সেকেন্ডে কি করতে পারবা, একটা মেয়েকে সামনে দিয়ে একটা ছেলেকে পিছিয়ে আনতে পারবা, তুমি দুইটা মেয়েকে একদম সামনে দিতে পারবা না। বুঝতে পারছি আমি এটা সলিউশনটা করি কিভাবে করেছি। একদম বেসিক ইউজ করে করেছি, দেখো সি প্লাস প্লাস দিয়ে করেছি, যেখানে আমি এর ইনপুট নিয়েছি হলো তোমার ওই যে স্ট্রিং এর মানে কয়টা ছেলে মেয়ে আছে ওইটার জন্য, টি ইনপুট নিয়েছি টোটাল কত সেকেন্ড ওই সেকেন্ডের জন্য। এরপর আমি একটা এস স্ট্রিং নিয়েছি, যেটা হলো আমার ওই যে বিজিবি মানে ওই ছেলে মেয়ের যে ইটা মানে ইটা দিয়ে দিবে যে ছেলে মেয়ে কিভাবে দাঁড়িয়ে আছে ওইটা। তারপর এরপর আমি একটা ফল লুপ চালিয়েছি, ওইটা মানে সময়টা যত তত থেকে 0 সেকেন্ডের আগ পর্যন্ত ফল লুপটা চলবে, ঠিক আছে। যদি 5 সেকেন্ড তাহলে 5 বার লুপটা চলবে, 2 সেকেন্ড হলে 2 বার চলবে, 3 সেকেন্ড হলে 3 বার চলবে, এরকম করে করে চলবে, ঠিক আছে। তো প্রথমটা নিয়েছে এই সময়ের জন্য, আর দ্বিতীয় লুপটা নিয়েছে হলো সোয়াপ করার জন্য, ছেলে মেয়েকে সোয়াপ করার জন্য। হুম, এটা কিভাবে করেছি, যদি তোমার প্রথমটা বি এবং দ্বিতীয়টা জি হয় তাহলে দুটোরে সোয়াপ করে দিবে, দেখেছো। এবং তখন সোয়াপ করা হলে তোমার এই আই কে 2 ঘর সামনে দিয়ে দিবে। বুঝতে পারছি। এদিকে দেখো তোমাকে আমি প্রথম যে দ্বিতীয় ফর লুপটার মধ্যে দেখো তোমার আমি আই এর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কোনো শর্ত দেই নাই, কারণ কি আমি নিচে দিব শর্তটা। যদি তোমার সোয়াপ হয় আলাদা শর্ত ইনক্রিমেন্ট হবে, সোয়াপ না হলে আলাদা ইনক্রিমেন্ট হবে। বুঝতে পারছি, এ কারণে আমি এদিকে ইনক্রিমেন্টের কোনো শর্ত দিই নাই। একটু দেখো এবার, যদি প্রথমটা ছেলে দ্বিতীয়টা মেয়ে হয়, প্রথমটা বয় দ্বিতীয়টা গার্ল হয়, তাহলে সোয়াপ করে গার্লটা আগে আসবে এবং বয়টা পিছে যাবে। তখন তোমার এই আইটাকে মানে ওই যে আইটাকে 2 ঘর সামনে নেবে। মানে তোমার প্রথমে 0 হয় তারপর 1, এই 1 আর 0-কে ই করবে, সোয়াপ করবে, তখন তোমার ডাইরেক্ট আই আর 1 পরের লাইনে করবে না, তখন আই ডাইরেক্ট 0-র পর 2 ঘর বাড়বে, মানে কি 2-তে চলে যাবে। তারপর 2 আর 3-কে ক্যালকুলেট করবে, এরকম করে করে 2 ঘর যাবে। আর যদি বয় আর গার্ল মানে সোয়াপ না হয়, মানে বয় আগে পরে গার্ল এরকম না থাকে, তাহলে এক ঘর করে বেরিয়ে প্রতিটা ই করবো, ঠিক আছে। বুঝতে পারছি। দেন আমি এই স্ট্রিংটাকে, যে স্ট্রিংটা পরে আমার আসবো শেষে, ওই স্ট্রিংটাকে আউটপুট হিসেবে নিয়ে নিব। বুঝতে পারছি। যেমন দেখো এখানে 5 আছে এন, মানে কি 5 জন ছেলে মেয়ে আছে। যেমন 1 2 3 4 5, 5 জন ছেলে মেয়ে আছে। আর সময় দেওয়া আছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড মানে একবারই তোমার সোয়াপ হবে। বুঝতে পারছি। যেমন এখানে দেখো প্রথম ক্ষেত্রে বিজি মানে কি বয়স আগে গার্ল পরে, তারপর আবার গার্ল, তারপর আবার বয়, তারপর আবার গার্ল। তো কি হবে, প্রথম সেকেন্ডে বিজি মানে এই 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 বয়টা এই গালের পিছনে চলে যাবে এবং এই বয়টা এই গালের পিছনে চলে যাবে, ঠিক আছে। মানে প্রথম বয়টা প্রথম গালের পিছনে চলে যাবে এবং শেষের আগের যে বয়টা এই বয়টা শেষ গালের পিছনে চলে যাবে, দেখেছো যে আউটপুটে। এটা কিন্তু 2 বার হবে না, একবারই হবে। এই কারণে 3 নাম্বারের ক্ষেত্রে দেখো তুমি আউটপুট দেখো বি আর জি আছে, এটা আবার করতে কিন্তু তোমার আরেকটা ই লাগতো, সেকেন্ড লাগতো, কিন্তু আরেক সেকেন্ড আমার নাই, কারণ এটা আর হয়নি। বুঝতে পারছি। দ্বিতীয়টার ক্ষেত্রে 5টা বয় 2 সেকেন্ড দেওয়া আছে, মানে কি 2 বার সোয়াপ করা যাবে। প্রথম ক্ষেত্রে বিজি মানে বয়স আগে গাল পরে, আবার জিবি, হ্যাঁ, আবার জি, মানে এদিকেও আগেরটার মতো সেম টু সেম আছে। এক্ষেত্রে আবার দেখো কি হয়েছে, প্রথম ক্ষেত্রে মানে প্রথম সেকেন্ডে প্রথম বিজির সোয়াপ হয়েছে এবং শেষ বিজির সোয়াপ হয়েছে, তখন কি হয়েছে জিবি এবং তারপর জি আসছিল, তারপর আবার জিবি হয়েছিল। এখন আবার একটা সেকেন্ড আসছে, মানে এরকম দাও প্রথমটা যে আউটপুটটা এই আউটপুটের মতো হয়ে গেছিল প্রথমের যে এই প্রথম সেকেন্ডে দ্বিতীয়টার ক্ষেত্রে। এবং দ্বিতীয় সেকেন্ডে কি হয়েছে, তোমার এই শেষের শেষের জিবি তো তোমার গাল আগে আছে, তো এদিকে তার চেঞ্জ করতে হবে না। তখন কি হয়ে গিয়েছে আমাদের, এই যে জিটা
হ্যাঁ, কি বলে যে জিটা যে এখানে প্রথম যে জিবিটা মানে প্রথম যে গাল আগে ওর এটা ঠিক আছে, গাল আগে থাকতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে বিজি মানে বয় আগে গাল পরে চলে গেছে, এটা আবার কিন্তু দ্বিতীয় সেকেন্ডে সব হয়ে এই বিটা জি এর পরে চলে গেছে, দেখেছো আউটপুটে। এখন আবারও বলতে পারো মিস এখানে তো আবারও বিজি আছে, তাহলে এটা কেন সব হলো না? কারণ আমাদের 2 সেকেন্ড দেওয়া আছে, মানে দুইবারই সব পসিবল, আরেকবার সব পসিবল না। তারপর 3 নম্বরে কি বলছে, চার চারজনই আছে, মানে 3জন গার্ল 1জন বয় দেওয়া আছে, এবং এখানে দেখো 1 সেকেন্ড দেওয়া আছে, এবং গার্ল সবগুলো সামনে আছে। কারণ গার্ল তো সামনে থাকতে পারবেই, বয়স তো সামনে থাকতে পারবে না, ঠিক না? কারণ বয়স সামনে থাকলে কি হয়, বয়েজের অকওয়ার্ড লাগে। বুঝতে পারছি। তো এইভাবে এই কারণে এদিকে আর কোনো সফট টপ কিছু হয় না, এটা হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই ছিল। তোমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।